হ্যালো বন্ধুরা, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তাদের সব থেকে বড় ভয় লাগে যে তারা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটাকে স্কিপ করে যাবে। কারণ তাদের কাছে অ্যাকচুয়ালি রিসোর্স অ্যাভেলেবেল নয়, কিংবা তারা হয়তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে ঠিকভাবে সলিউশন করে যাচ্ছে না, বা তাদেরকে ঠিকভাবে পড়ানো হচ্ছে না ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার, যার জন্য তারা খুবই ভয় পায়। তাই আমি আজ তোমাদের 2015 থেকে 2024 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাংলায় যত ইলেকট্রোকেমিস্ট্রি থেকে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আজ আমি সলিউশন করে ধাপে ধাপে প্রতিটা স্টেপ একদম এক্সপ্লেন করব। আমি এর আগে একটা ইলেকট্রোকেমিস্ট্রির ওপর ওয়ান শট ভিডিও বানিয়েছি, সেটা তোমরা ফলো করো। সেটার উপর বেস করেই আমি প্রতিটা ম্যাথ বা প্রবলেমগুলো ধাপে ধাপে সব সলিউশন করব। সুতরাং তোমাদের ভয়ও আমি দূর করব, আর তোমরা পরীক্ষার খাতায় এর প্রমাণ পেয়ে যাবে। আর আরেকটা জিনিস বলি, তোমরা এই ভিডিওটা সেভ করে রাখো বা ভিডিওটা কে লাইক করে রেখো। প্লেলিস্ট থাকবে, তার ভেতরে এটা থাকবে। আর তোমরা বারবার ভিডিওটা দেখে প্র্যাকটিস করো, তাতে তোমরা তোমাদের সেরা অস্ত্র হয়ে দাঁড়াবে ইলেকট্রোকেমিস্ট্রি। আর তোমরা দেখবে যে পরীক্ষার প্রশ্নে প্রথম কোশ্চেনই থাকবে হয়তো ইলেকট্রোকেমিস্ট্রি। সুতরাং প্রথম কোশ্চেনের ওপর যদি তোমার কনফিডেন্স না থাকে, তাহলে কিন্তু পুরো পরীক্ষাই খারাপ হবে। সুতরাং ভয় পেও না তোমরা, তোমাদেরকে আমি প্রতিটা ম্যাথ ধাপে ধাপে করাবো। আর এ থেকেই দেখবে যে প্রচুর রিপিট হচ্ছে, আর এখান থেকেই তুমি বেশিরভাগ কোশ্চেন সলভ করে নেবে। সুতরাং চলো আজকের যাত্রা শুরু করা যাক। প্রিভিয়াস ইয়ার 2015 থেকে 2024। আচ্ছা, মাঝে 2020 আর 2021 তো কোভিডের জন্য কোশ্চেন পরীক্ষাই হয়নি, তাই কোশ্চেন অ্যাভেলেবেল নয়। তাই আমি এই দুটো স্কিপ করে যাব, বাকি সমস্ত সাল ধাপে ধাপে আলোচনা করছি। 2015 দিয়ে তাহলে শুরু করি। 2015, আচ্ছা, প্রথম কোশ্চেন যেটা হচ্ছে, রাইট ডাউন দ্য অ্যাপ্রোপ্রিয়েট নার্স ইকুয়েশন ফর দ্য ফলোয়িং ভোল্টিক সেল অ্যান্ড ক্যালকুলেট দ্য ইএমএফ অফ দ্য সেল অ্যাট 298 কেলভিন টেম্পারেচার। আচ্ছা, কি দেওয়া রয়েছে? আয়রন থেকে তোমার হচ্ছে Fe2+, এটা কি রয়েছে? এটা তোমার হচ্ছে অ্যানোড। আর এখানে Ag+ থেকে সিলভার, এটা হচ্ছে ক্যাথোড। তোমার E0 ভ্যালুটা দেয়া রয়েছে, E0 এটা, আর E0 সিলভার হচ্ছে এটা। এবার আমাকে কি করতে বলেছে? নার্স্ট ইকুয়েশন ক্যালকুলেশন করতে বলেছে। আচ্ছা, নার্স্ট ইকুয়েশন যদি ক্যালকুলেশন করো, তোমাকে আগে E0 ভ্যালু লাগবে তোমার ওখানে। আচ্ছা, নার্স্ট ইকুয়েশন অ্যাপ্লাই হবে কেন? কারণ হচ্ছে দেখো, এখানে 1 মোলার কনসেন্ট্রেশন নেই, এখানেও কনসেন্ট্রেশন 1 মোলার নয়, 0.002, আর এখানে 0.02, যার জন্য আমরা নার্স্ট ইকুয়েশন আমাদেরকে অ্যাপ্লাই করে আমাদেরকে ইএমএফটা বের করতে হবে। আচ্ছা, তার আগে নার্স্ট ইকুয়েশনটা কি রয়েছে? নার্স্ট ইকুয়েশন কি রয়েছে তোমার হচ্ছে, ই সেল সমান হয় হচ্ছে E0 সেল মাইনাস 0.06, ডিভাইডেড বাই 2, সরি 2 নয়, n 2 হয় এর ক্ষেত্রে, আর লগ কিউ। আমাকে দুটো জিনিস বের করতে হবে এখান থেকে, একটা E0 সেল আর হচ্ছে কিউ। আচ্ছা, আমরা প্রথমে যদি E0 সেলটা লিখি, তাহলে E0 সেল সমান হচ্ছে, তোমরা জানো E0 আর অফ ক্যাথোড মাইনাস E0 আর অফ অ্যানোড। এবার ক্যাথোডে কি রয়েছে? ক্যাথোডে রয়েছে সিলভার। এবার এদিকে দেখো সব রিডাকশানই দেওয়া রয়েছে, Ag+ থেকে Ag দেওয়া রয়েছে। তাহলে এখানে যদি হয়, তাহলে আমার 0.80। আর এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে তোমার দাঁড়াচ্ছে যে অ্যানোড আয়রনের রয়েছে -44, -0.44। তাহলে এটা যখন তুমি ক্যালকুলেশন করছো, ক্যালকুলেশনে আসবে এটা 1.24।
2 4 ভোল্ট। তাহলে E0 বেরিয়ে গেল, কিন্তু আমার হচ্ছে এখনো কিউ বেরোয়নি। কির জন্য আমাকে সেল রিয়াকশানটাকে লিখতে হবে। তাহলে সেল রিয়াকশানটা লিখতে হবে। সেল রিয়াকশান লেখার আমি ট্রিক কি বলেছিলাম, লেফট রাইট। এখানে সেল রিয়াকশানে লেফট প্লাস লেফট, দেন রাইট প্লাস রাইট। ওকে, এবার যদি লেফট প্লাস লেফট করো তাহলে হচ্ছে Fe সলিড প্লাস হচ্ছে এদিকে সিলভার প্লাস কনসেন্ট্রেশন দেওয়া রয়েছে 0.02। সেখান থেকে কি হচ্ছে তোমার, কি হচ্ছে Fe রাইটে কি হচ্ছে 2 প্লাস কনসেন্ট্রেশন 0.002 প্লাস হচ্ছে সিলভার সলিড। আচ্ছা, এখান থেকে যদি তুমি কিউটা লেখো, কিউ তোমার আসবে তাহলে হ্যাঁ Fe2 প্লাস কনসেন্ট্রেশন। আচ্ছা, এখানে আগে ব্যালেন্স করে নিতে হবে। এখানে দুটো চার্জ রয়েছে, তাহলে দুটো চার্জ এখানে দুটো দরকার হলে তাহলে আমাকে 2 দিতে হবে, আর এটাও সিলভার 2 হয়ে যাবে। তাহলে দেখো এটা সিলভার, আচ্ছা এটা স্কোয়ার, এটা কিন্তু সলিডের জন্য 1 হবে এটা কনসেন্ট্রেশন। আচ্ছা, এর ক্ষেত্রে কি হচ্ছে Fe ডিভাইড বাই Ag প্লাস স্কোয়ার, এটাও 1 এর ক্ষেত্রে এটাও 1, তাহলে এটা বাদ চলে যাবে। দিয়ে এটা আয়রনের কনসেন্ট্রেশন কত রয়েছে 0.002 ডিভাইডেড বাই কত রয়েছে 0.02 তার স্কোয়ার। আচ্ছা, এটা তোমরা ক্যালকুলেট করবে, এটা প্রায় নিয়ার অ্যাবাউট 5 এর কাছাকাছি আসবে। ঠিক আছে, এবার যদি লাস্ট ইকুয়েশনটা তোমরা লেখো তাহলে এটা কীরকম আসবে, লাস্ট ইকুয়েশনটা ই সেল সমান আসবে তোমার E0 সেল মাইনাস 0.06 ডিভাইড বাই এন আর লগ কিউ। আচ্ছা, এটা আমরা বের করলাম কত বেরিয়েছে 1.24 ভোল্ট মাইনাস 0.06। আচ্ছা, নাম্বার অফ ইলেকট্রন কটা রয়েছে দুক্ষেত্রেই তোমরা যদি দেখো তাহলে দেখবে এখানে কি হচ্ছে এই আয়রন থেকে কি হচ্ছে দুটো, আর সিলভারে একটা একটা করে দুটো, তাহলে সেক্ষেত্রে তোমার আসবে যে 2 ইন্টু ক্লক, এটা দেবে 5 আসবে। ঠিক আছে, তাহলে এটা সলিউশন করবে, এটাই আমার আনসার হবে। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে, রাইট ডাউন দ্য কোলরাস ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন, মানে কোলরাসের লটা লিখতে বলেছে, আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কোলরাসের সূত্র। আচ্ছা, এটার জন্য আমি বলি আমার ইলেকট্রোকেমিস্ট্রির তোমরা ওয়ান শট ভিডিওটা ফলো করো, ওখানে আমি একদম ডিটেলসে এটা বলেছি। যদি তোমাদের সুবিধার জন্য আমি একটু সংক্ষেপে বলে দিই, AX BY থেকে যদি তোমার এই ধরনের কোনো প্রোডাক্ট হয়, এরকম এটা হবে, যদি হয় তাহলে X ইন্টু আর যদি এটা হয় Y ইন্টু বি এক্স মাইনাস। আচ্ছা, এই ধরনের যদি প্রোডাক্ট হয় মানে রিয়েকশান হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার ল্যামডা জিরো অফ এক্স বি ওয়াই এর ক্ষেত্রে কি হবে, এগুলোর আলাদা আলাদা করে সাম হবে ল্যামডা জিরো, মানে এক্স ইন্টু কি হবে এ ওয়াই প্লাস, আর এক্ষেত্রে হবে ওয়াই ইন্টু ল্যামডা জিরো অফ বি এক্স মাইনাস, রাইট। তাহলে এটার ক্ষেত্রে হবে, কিন্তু এটা তো মোলার গেল, এটা হচ্ছে মোলার। আমি যদি ইকুইভ্যালেন্ট এর জন্য ইকুইভ্যালেন্ট মোলার কন্ডাক্টেন্স যদি আমি নিই ল্যামডা জিরো এ এক্স বি ওয়াই, যদি আমি মোলার ইকুইভ্যালেন্ট নিই মোলার কন্ডাক্টেন্স, তাহলে আমরা এই কোএফিসিয়েন্টগুলোকে আর লিখবো না, বাকি যেমন ছিল তেমন। এটা মাথায় রাখতে হবে, সব ছেলেরাই ভুল করে, এটা ভুলেই যায়। ঠিক আছে, আমি একটু ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে কোলরাসের ল। আচ্ছা, তোমরা এই ভিডিওটা দেখে নিও, দেখলে ওখান থেকে ক্লিয়ারলি এটা বলতে পারবে। নেক্সট, আচ্ছা, ফাইন্ড দ্য মোলার কন্ডাক্টেন্স অ্যাট দ্য ইনফাইনাইট ডাইলিউশন
at 298 কেলভিন অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই কোলরাসেরই অ্যাপ্লিকেশন এটা। এমন একটা গিভেন কি রয়েছে, মোলার কন্ডাক্টার্স দেওয়া রয়েছে, NH4Cl দেওয়া রয়েছে, NaCl দেওয়া রয়েছে, আর NaOH দেওয়া রয়েছে। এই ভ্যালুগুলো 149, 126, 248 রেসপেক্টিভলি। তাহলে সেটা যদি হয় তাহলে আমি অ্যান্সার করতে গেলে যেটা করব যে তাহলে ল্যামডা জিরো অফ NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার যদি আমাকে ক্যালকুলেশন করতে, তাহলে কোলরাসের সূত্র অনুসারে ল্যামডা জিরো অফ NH4 প্লাস আর কি লাগছে ল্যামডা জিরো অফ OH মাইনাস, এই দুটো আমার লাগছে। তাহলে আমরা কীভাবে পাবো, আমরা এখানে দেওয়া রয়েছে প্রথমে কি দেওয়া রয়েছে NH4Cl, সেটা কি হচ্ছে ল্যামডা জিরো অফ NH4 প্লাস প্লাস ল্যামডা জিরো অফ Cl মাইনাস, এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা ল্যামডা জিরো অফ NaCl, আচ্ছা 1 মিনিট, আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা কি দেওয়া রয়েছে, ভ্যালুটা দেওয়া রয়েছে 149, এটা হচ্ছে 1 নম্বর। এটার ক্ষেত্রে কি হচ্ছে NaCl এর জন্য কি হবে ল্যামডা জিরো অফ Na প্লাস প্লাস ল্যামডা জিরো অফ Cl মাইনাস, এটার ভ্যালু দেওয়া রয়েছে 126, এটা 2 নম্বর। আচ্ছা ল্যামডা জিরো অফ NaOH দেওয়া রয়েছে, NaOH দেওয়া থাকলে কি হচ্ছে যে ল্যামডা জিরো অফ Na প্লাস প্লাস ল্যামডা জিরো অফ OH মাইনাস, এটা দেওয়া রয়েছে 248। আচ্ছা 3 নম্বর। আমরা যদি এইভাবে করি এবার যে আমার এটাকে পেতে হলে আমাকে কি করতে হচ্ছে, এখানে NH4 প্লাস রয়েছে তাই এটা, আর OH মাইনাস রয়েছে এখানে, তাহলে 3 নম্বর, তাহলে 1 যুক্ত 3 মাইনাস 2 করলে আমাদের কি আসবে, দেখো আমি একটু এক্সপ্লেন করে এটা করে দিই। NH4 প্লাস প্লাস হচ্ছে ল্যামডা জিরো Cl মাইনাস, আর কি কি প্লাস থাকছে, আমি 3 নম্বর Na প্লাস প্লাস হচ্ছে ল্যামডা জিরো OH মাইনাস, মাইনাসে কি ঢুকছে, মাইনাসে ঢুকছে NaCl এর পার্টটা, Na প্লাস মাইনাস ল্যামডা জিরো Cl মাইনাস, সেটাকে মাইনাস Cl মাইনাস এখানে কাটবে, এটা কেটে পড়ে থাকলো NH4 প্লাস আর OH মাইনাস, তাহলে সেটা সমান তাহলে কি হচ্ছে ল্যামডা জিরো অফ তোমার হচ্ছে NH4OH, সেটাই সমান হচ্ছে তোমার এটা যোগ করবে 149 প্লাস 1248 মাইনাস হচ্ছে 126, এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে প্রায় দেখবে যে কাছাকাছি তোমাদের 270 এর কাছাকাছি আসবে, দেখবে ক্যালকুলেশন করে এটা। আচ্ছা নেক্সট, আচ্ছা রাইট দ্য composition of electrolyte mixture used in the extraction of aluminum in the electrolytic process, write the chemical reaction in the process। আচ্ছা সেটার জন্য কি হচ্ছে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের সময় কোন মিক্সচারটা ইউজ হয় সেটার, তাহলে অ্যান্সার তাহলে কি আছে, তোমাকে কম্পোজিশন চেয়েছে তাই তো, কম্পোজিশন, তাহলে কম্পোজিশন চেয়েছে, তাহলে কম্পোজিশন কি রয়েছে, এর কম্পোজিশন মনে রাখবে অ্যালুমিনা, অ্যালুমিনার ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে Al2O3। আচ্ছা আর কি থাকছে সঙ্গে, মল্টেন ক্রায়োলাইট, মল্টেন ক্রায়োলাইট, এর ফর্মুলা কি মনে রাখতে হবে, এটা Na3LF6। ওকে আচ্ছা আর কি বলছে, রাইট দ্য কেমিক্যাল রিয়াকশন ইন দ্য প্রসেস। আচ্ছা তাহলে মানে ক্যাথোডে কি রিয়াকশন হচ্ছে, অ্যানোডে কি রিয়াকশন হচ্ছে, আর হচ্ছে তোমার নেট সেল রিয়াকশনটা কি হচ্ছে, তার সেল রিফ্রিজারেশনটা কি আছে, এটা জানতে চেয়েছি। আচ্ছা অ্যাট ক্যাথোডে যদি ধরি, অ্যাট ক্যাথোড, তাহলে দেখবে ক্যাথোড মনে রাখবে অ্যালুমিনিয়াম কি করে 3টে ইলেকট্রন নেয় দিয়ে অ্যালুমিনিয়াম হয়ে যায়।
আচ্ছা, এটা ক্যাথোড যেহেতু, তাহলে এটা রিডাকশান, ক্যাথোডের রিডাকশান হয়, কারণ তোমরা লোন জানো। তাহলে লোনে কি রয়েছে, লোনে রয়েছে লেফট অক্সিডেশন, অ্যানোড, আর কি হচ্ছে নেগেটিভ। তাহলে এই অনুযায়ী তাহলে এটা অ্যানোড, ক্যাথোডে তাহলে অ্যানোডে অক্সিডেশন ছিল, ক্যাথোডে তাহলে কি হবে রিডাকশন হচ্ছে। অ্যাট অ্যানোডে কি হচ্ছে, অক্সিজেন রয়েছে, 2O2 মাইনাস কি হচ্ছে O2 হচ্ছে, আর ইলেকট্রন ব্যালেন্স করে দেবে 4, আর এটা বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অক্সিডেশন। আচ্ছা, তাহলে নেট সেল, তাহলে দুটোকে যোগ করে দিলেই হবে নেট সেল রিঅ্যাকশন। তাহলে নেট সেল রিঅ্যাকশন হচ্ছে 2L2O3 থেকে কি হচ্ছে 4Al প্লাস 3O2, এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, সেল রিপ্রেজেন্টেশনটা তোমাদের বলে দিই। সেল রিপ্রেজেন্টেশন কি হবে, O2 মাইনাস কি হচ্ছে অ্যানোডে, O2 হয়ে যাচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে সল্ট ব্রিজ, তারপর হচ্ছে Al3 প্লাস, সেটা কি হচ্ছে Al হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য সেল। আচ্ছা, 2015 কোশ্চেন, আশা করি কারো কনফিউশন নেই। কনফিউশন থাকলে তোমরা কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর হচ্ছে আর অনেক বেশি করে পড়ো, নোটস ঠিকঠাক বানাও। ওকে। আচ্ছা, 2016 রাইট ওয়ান দ্য এসআই ইউনিট অফ মোলার কন্ডাক্টেন্স। মোলার কন্ডাক্টেন্সের এসআই ইউনিট চেয়েছে। আচ্ছা, ভেরি ইজি। তাহলে অ্যান্সারে কি আসছে, ল্যামডা জি মোলার কন্ডাক্টেন্সে, ল্যামডা জিরো না, এটা মোলার কন্ডাক্টর, ল্যামডা হচ্ছে কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এম। আচ্ছা, কাপ্পার ইউনিট কি রয়েছে, সিমেন পার সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, এসআই বলেছে আমরা মিটারে করবো, এটা মিটার, মিটার ইনভার্স। মোলের কি রয়েছে, মোল পার লিটার, মোল পার লিটার, লিটারটাকেই আমরা এইভাবে লিখবো মোল পার মিটার কিউব, যেহেতু লিটার ইন্টু মিটার কিউব। তাহলে এখানে যদি পুট করো তাহলে কি আছে, মিটার ইনভার্স দেওয়া রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে মোল ডিভাইড বাই মিটার কিউব। তাহলে এটা সিমেন মিটার স্কোয়ার আর মোল ইনভার্স, কোনটার সাথে ম্যাচ করছে, পারফেক্ট। দিস ইজ দ্য আনসার। বোঝা গেল? নেক্সট, রাইট ডাউন দ্য রিলেশন বিটুইন কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স অ্যান্ড সেল কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে কি বলেছে, তোমার বলেছে অ্যান্সার পার্টে আসছে আমার হচ্ছে কন্ডাক্টেন্স আমরা যাকে জি দিয়ে ডিনোট করি, স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা দিয়ে ডিনোট করা হয়। আচ্ছা, কন্ডাক্টেন্স সমান হয় 1/r, আর সমান রোধ বা রেজিস্ট্যান্স, রোধ বা রেজিস্ট্যান্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা, এটা সমান হয় 1/ρ, রো হলো কি রোধাঙ্ক, রোধাঙ্ক। আচ্ছা, আর কি রয়েছে আমার, সেল কনস্ট্যান্ট আমরা জি স্টার দিয়ে ডিনোট করি, মানে কোষ ধ্রুবক। এটা হচ্ছে সমান L/A, এল কি লেন্থ অফ দ্য
দুটো ইলেকট্রনের ভিতর ডিস্টেন্স, আর এটা আছে ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এটার ভিতর আমরা কি জানি, অ্যাজ পার ওহমস ল দিয়ে আমরা যেটা জানি যে আওয়ার সমান রো ইন্টু এল বাই এ। আচ্ছা, এখানে যদি তুমি পুট করো এটা সমান জি, তাহলে আমি আর সমান রো ইন্টু জি হয়ে গেল, জি স্টার সেল কনস্ট্যান্ট, জি স্টার হলো। এবার উল্টে দেবো, যদি উল্টে দিই 1 বাই আর হয়ে যাবে 1 বাই রো আর ইন্টু 1 বাই জি স্টার, সবগুলো উল্টে গেল। এবার দেখো তোমার হচ্ছে এখানে লিখছি কি হচ্ছে, যদি উল্টে দিই তাহলে 1/রো সমান কি জানো, और তাহলে 1/রো সমান জি কন্ডাক্টেন্স, 1/আর সমান জি, 1/রো সমান কাপ্পা, তারপর হচ্ছে এটা নিচে হচ্ছে জি স্টার, দ্যাট ইজ এটাই। তাহলে কি হলো, কাপ্পা সমান হলো জি ইন্টু জি স্টার। এটাই হলো আমাদের রিলেশন বিটুইন স্পেসিফিক, তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স সমান কন্ডাক্টেন্স ইন্টু সেল কনস্ট্যান্ট। আচ্ছা নেক্সট, আচ্ছা রাইট ডাউন দ্য রিলেশন বিটুইন ইএমএফ of the chemical cell and gives free energy of the chemical reaction। তাহলে আমাদের এগুলো রিলেশন জানতে চেয়েছে যে ইএমএফ আর তাহলে বড় ভাই তোমাদের বলেছি আমি ওয়ান শট ভিডিওতে, একবার দেখে নিও ভালো করে। আমি বলে দিচ্ছি, ডেল্টা জি জিরো সমান হচ্ছে মাইনাস এন ফ্যারাডে ইন্টু ই জিরো সেল। আবার কি জানি, ই জিরো সেল সমান মাইনাস আর টি এলএন কে, ওকে, মাইনাস আর টি এলএন কে। তাহলে সেটাই যদি হয় তোমার মিনিট, আর এটাকে যদি তুমি লগে লেখো তাহলে কিরকম আসবে, মাইনাস 0.06 ডিভাইডেড বাই আসবে এন ইন্টু লগে। তাহলে এখানে পুট করে দাও, ডেল্টা জি জিরো সমান দাঁড়াবে মাইনাস এন এম, এর জায়গায় আমরা এটা পুট করবো মাইনাস 0.06 ডিভাইডেড বাই এন লগ কে, আর তাহলে এন এন কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে যেটা দাঁড়াবে তোমাদের, আচ্ছা এটা তাহলে 0.06 এফ লগ কে এই ধরনের আসবে। আচ্ছা এর থেকে আরেকটা জিনিস বলি, ডেল্টা জি জিরো যদি লেস দেন জিরো হয় মানে নেগেটিভ হয়, তবেই এটা স্পন্টেনিয়াস হয়, তবে রিয়াকশনটা স্পন্টেনিয়াস হয়, স্পন্টেনিয়াস হয়। আর যদি এটা নেগেটিভ হয় তাহলে আমাদেরকে কি হচ্ছে, ই জিরোটাকে পুরো তাহলে পজিটিভ হতে হচ্ছে রিয়াকশন পর, তাহলে এর কন্ডিশন হচ্ছে যে ই জিরো সেলকে গ্রেটার দেন হলেই একমাত্র তবে স্পন্টেনিয়াস রিয়াকশন হবে, বুঝা গেল? তাহলে এটাই হলো রিলেশন। নেক্সট, অ্যারেঞ্জ দ্য স্পেসিফিক কন্ডাক্টেন্স অফ দ্য মানে ডিক্রিজিং অর্ডার। স্পেসিফিক কন্ডাক্টেন্স এইগুলো 0.01 মোলার NaCl রয়েছে, 0.05 মোলার হচ্ছে NaCl, মানে NaCl এর কনসেপ্ট। আচ্ছা তার আগে তাহলে কি চেয়েছে স্পেসিফিক কন্ডাক্টেন্স, তাহলে আমরা কি জানি যে ল্যামডা এম সমান কি হয়, কাপ্পা ইন্টু 1000 ইন্টু এম হয়। আচ্ছা তাই যদি হয় তাহলে আমার কি হচ্ছে, NaCl যেহেতু ফিক্সড রয়েছে, NaCl ব্যবহার করছি, যে আমরা কি হচ্ছে NaCl মানে একই তাহলে এর কন্ডাক্টেন্সটা মোলার কন্ডাক্টেন্স একই হবে, মোলার কন্ডাক্টেন্স তোমার অলওয়েজ এক হবে সেম।
তাহলে এটা তাহলে কনস্ট্যান্ট হয়েছে, ল্যামডা এম কনস্ট্যান্ট। তাহলে কি আসছে, তাহলে আমি এম সমান কি হচ্ছে কাপ্পা 1000 ডিভাইডেড বাই ল্যামডা এম অর এম প্রপোর্শনাল টু কে, মানে যার যত মোলার কনসেন্ট্রেশন হবে তার স্পেসিফিক কন্ডাক্টেন্স তত বেশি। তাহলে সেই রেঞ্জে যদি সব থেকে বেশি আমি দেখতে পাচ্ছি, এটা সব থেকে বেশি, তাহলে 0.05 মোলার NaCl গ্রেটার দেন, তারপরে আছে 0.1 মোলার NaCl, তারপরে রয়েছে 0.05 মোলার NaCl, তারপরে কি রয়েছে 0.01 মোলার NaCl, রাইট? তাহলে এটাই আমার রেঞ্জটা। ওকে, নেক্সট, resistance conductivity. Resistance of a conductivity cell filled with 0.01 KCl solution is কি হচ্ছে 80 ওহম। তাহলে আমার কি কোশ্চেনে কি দেওয়া রয়েছে, তোমাদের রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে, তাহলে রেজিস্ট্যান্স সমান কত রয়েছে 80 ওহম দেওয়া রয়েছে। আচ্ছা, কন্ডাক্টিভিটি সেল কনস্ট্যান্ট বলা রয়েছে, মানে জি স্টার বা এল বাই এ কি বলা থাকলো 1 সেন্টিমিটার ইনভার্স। আচ্ছা, ফাইন্ড দ্য মোলার কন্ডাক্টেন্স। আচ্ছা, মোলার কন্ডাক্টেন্স তোমাকে বের করতে বলেছে, মানে ল্যামডা এমটা তোমাকে বের করতে বলেছে। তাহলে ল্যামডা এম সমান কি জানো তুমি, কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই কি জানো এম। আচ্ছা, তাহলে কে কত আসছে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে কে যখন ক্যালকুলেশন করতে হবে, তোমরা কি জানো কে সমান জি ইন্টু জি স্টার, তাই তো এক্ষুনি দেখালাম জি ইন্টু জি স্টার। আচ্ছা, জি সমান কি হচ্ছে 1/r, আর তো সেল কনস্ট্যান্ট বলাই রয়েছে, তাহলে ভ্যালু পুট করে দিলে 1 এটা, আর 80, তাহলে অ্যাকচুয়ালি এটা আসছে 1/80, আর এর মান 80। তাহলে এখানে যদি আমি পুট করি তাহলে 1/80 ইন্টু 1000, মূল আর মূল কত রয়েছে 0.1। তাহলে এটা রয়েছে, তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে সলভ করে নিও। এটা তোমার ওই কাছাকাছি 125 আসবে, এটাই হবে আনসার। ক্যালকুলেশন করো তোমরা নিজেরা, ভালো হবে একদম। নেক্সট, determine the value of delta G and equilibrium constant for the following reaction occurring in the electrochemical cell at 298 Kelvin। আচ্ছা, কপার কি হচ্ছে, কপার সলিড থেকে এটা হয়েছে, আর কপার সলিড প্লাস 2Ag প্লাস অ্যাকোয়াস, কপার 2 প্লাস থেকে Ag প্লাস 2AgS, এটা দেওয়া রয়েছে। তোমাকে কি ক্যালকুলেট করতে বলেছে, তোমাকে বলেছি ইকুইলিব্রিয়াম সেল কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে হবে। জাস্ট এ মিনিট, তোমাকে কে ক্যালকুলেট করতে বলেছে, ইকুইলিব্রিয়াম সেল কনস্ট্যান্ট তোমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে তাই যদি হয় তোমার, এক মিনিট, তাই যদি হয় তাহলে তোমার ক্ষেত্রে কি আসছে, যে সেল রিপ্রেজেন্টেশনটা তুমি যদি লিখো কপার থেকে কি হচ্ছে কপার 2 প্লাস সলিড, তোমার এসে যাচ্ছে এজি প্লাস থেকে কি হচ্ছে এজি হয়ে যাচ্ছে। ওকে, এবার যদি তুমি ক্যাথোড, এটা তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড। তাহলে E0 সেল আগে ক্যালকুলেট করে নাও। E0 সেল সমান হচ্ছে E0R ক্যাথোড মাইনাস E0R হচ্ছে অ্যানোড। তাহলে E0R ক্যাথোডটা কি রয়েছে, সিলভার রয়েছে, তাহলে এখানে 0.80 মাইনাস কি রয়েছে, অ্যানোডে কি রয়েছে কপার, কপারের কত বলা রয়েছে 0.34, তাহলে এটা আসবে 0.46। ওকে, এবার কি আসছে, তোমাকে এই যে কে বের করতে হবে, তাহলে তুমি এখান থেকে যেটা করবে
E0 সেল সমান তুমি কি জানো যে 0.06 ডিভাইডেড বাই n তোমার হচ্ছে লগ কে। তাহলে সেটা যদি পুট করো তুমি, তাহলে এক্ষেত্রে এসে যাবে মাইনাস হবে, ঠিক আছে। 0.06 ডিভাইডেড বাই n কত রয়েছে, n 2 রয়েছে, 2 হচ্ছে, তাহলে 2 আর লগ E0 এর ভ্যালু তোমরা জানো, E0 কত 0.46 বেরোলো। তাহলে এখান থেকে তুমি লগ এর মান ক্যালকুলেশন করা হবে, ঠিক আছে। তাহলে এটাই হবে আনসার, তোমরা ক্যালকুলেশন করো। ওকে, নেক্সট 2017 দেখি 2017-তে কি কোশ্চেন এলো। আচ্ছা, the quantity of electricity required to electrolyze separately 1 molar aqueous solution ZnSO4 AlSO4 HNO3 completely তাদের রেশিও বলেছে। তাহলে এগুলোকে ডিসোসিয়েট করতে যে পরিমাণ ইলেকট্রিসিটি লেগেছে তাদের রেশিও চেয়েছে 1 মোলার এদের। ওকে, তাহলে আমরা কি জানি, আমরা আনসার পার্টে আসি। তাহলে অ্যাকচুয়ালি ZnSO4 মানে কি Zn2 প্লাস, তাহলে Zn2 প্লাস কি করছে, দুটো ইলেকট্রন নিচ্ছে, নিয়ে কি হচ্ছে আমার Zn তৈরি করছে। আমি কি জানি, আমি জানি যে Mn2 যদি Mn প্লাস নিই, সেখান থেকে যদি n ইলেকট্রন বেরোয়, সেখান থেকে আমি m পাই। এবার এক্ষেত্রে যদি 1 মোল এটা হয়, তাহলে এটা n মোল হয়, আর এটা হয় 1 মোল। তাহলে আমার 1 মোলের জন্য n মোল ইলেকট্রন লাগে, তাহলে n মোল ইলেকট্রন, তাহলে কারেন্ট কত লাগে, তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ সেটা হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে n মোলের ইলেকট্রনের চার্জ তাহলে n ফ্যারাডে। এবার যেহেতু আমার দুটো রয়েছে, তাহলে আমি এখান থেকে যেটা পাবো যে ইলেকট্রিসিটি সমান তাহলে 2 ফ্যারাডে। আচ্ছা, 2 ফ্যারাডে, আর এখানে অ্যালুমিনিয়ামের কাছ থেকে +3, তাহলে Al3 প্লাস প্লাস 3 ইলেকট্রন নিয়ে কি করে Al করে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিসিটি সমান 3 ফ্যারাডে। আবার কি হচ্ছে AgNO3 Ag প্লাস, তাহলে এক্ষেত্রে কি Ag প্লাস কি করবে, এটা একটা ইলেকট্রনে Ag হয়ে যায়, তাহলে হচ্ছে ইলেকট্রিসিটি সমান হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে রেশিও সমান, রেশিও অনুপাতটা সমান অনুপাত, তাহলে কত আসছে 2 ফ্যারাডে ইজ টু 3 ফ্যারাডে ইজ টু 1 ফ্যারাডে, 2:3:1, 2:3:1 কোথায় রয়েছে, সরি। নেক্সট, if 1930000 C of electricity is passed through a wire, how many electron will be flow through the wire? আচ্ছা, ওকে, ভেরি ইজি। আমরা কি জানি 1 মোল ইলেকট্রন সমান হচ্ছে 1 ফ্যারাডে, দ্যাট ইজ উল্টে লিখি 1 ফ্যারাডে মানে কি হচ্ছে যে 96500 কুলম ইকুয়ালস টু 1 মোল ইলেকট্রন। 1 মোল মানে 6.026 ইন্টু 10⁻23 নাম্বার অফ ইলেকট্রন। তাহলে 19300 সমান হচ্ছে তাহলে 6.02 লিখি আমরা, এটা 02 10⁻23 ইন্টু হচ্ছে 19300 ডিভাইড বাই 96500, এটা ক্যালকুলেশন করবে
দুটো শূন্য কেটে যাবে, এটা দেখবে তোমার 2, তাহলে 12.04 × 10⁻23 এত নাম্বার অফ ইলেকট্রন, এটাই হচ্ছে आंसर। নেক্সট, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট নাস্ট ইকুয়েশন ফর দ্য ফলোইং হাফ সেল রিঅ্যাকশন। এটা কি হচ্ছে MnO4 মাইনাস থেকে MnO4 প্লাস 8H প্লাস 5 ইলেকট্রন, সেখানে কি হচ্ছে Mn2 প্লাস আর জল। তাহলে নাস্ট ইকুয়েশন লিখতে বলেছে, ভেরি ইজি। নাস্ট ইকুয়েশনের জন্য তোমাকে কি লাগবে, তাহলে নাস্ট ইকুয়েশন ই সেল সমান কি হচ্ছে E0 সেল মাইনাস কি হচ্ছে 0.06 ডিভাইড বাই n ইন্টু লগ কিউ। আচ্ছা E0 সেল আচ্ছা এক্ষেত্রে কটা ইলেকট্রন, এখানে কত স্টেট আছে +7 আর এখানে 2, মানে হচ্ছে 5টা ইলেকট্রনের রয়েছে। তাহলে n সমান হচ্ছে তোমার n = 7 - 2 দ্যাট ইজ 5। ওকে, 7টা এখানে দুটো, তার মানে ইলেকট্রন কতগুলো, 5টা এ করেছে, টেকপাট করেছে। 0.06 ডিভাইডেড বাই 5 ইন্টু লগের ক্ষেত্রে কিউ এবার করতে হবে, Mn2 প্লাস থেকে এটা যেটা হচ্ছে ওয়াটারের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কি হচ্ছে MnO4 মাইনাস H plus to the power 8. This is the answer. Okay, next, a U-tube completely filled with FeOH whole 3 solution and a potential difference is applied by the platinum electrode is immersed into each 2R. Towards which electrode will the solution particle moves and why? Very good answer, very good question. এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখনই কি হচ্ছে সল্ট ব্রিজের কথা আসছি, ক্যাটায়ন আমরা একটা ট্রিক আমরা বারবার বলেছি যে C4 ক্যাটায়ন মাইগ্রেটস টুয়ার্ডস ক্যাথোড আর A4 অ্যানায়ন migrates toward anode. ওকে, তাহলে FeOH এর হোল 3 এটা কি হচ্ছে Fe প্লাস আর কি হচ্ছে 3OH মাইনাস। তাহলে এটা যদি হয় তাহলে কি হচ্ছে এটা ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন। তাহলে এটা তাহলে ক্যাটায়ন C4 ক্যাটায়ন ফর ক্যাথোড, এটা ক্যাথোডে যাবে, A4 অ্যানায়ন এটা হচ্ছে অ্যানোডে যাবে। আচ্ছা কোনটা কোথায় যাবে তো আমরা বুঝে গেলাম, কিন্তু কেন যাবে তার জন্য তোমাদের কি হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রির 1 শট ভিডিও দেখতে হবে। একদম আমি প্রথমে খুব সুন্দর করে কেমিস্ট্রি ইলেকট্রোকেমিস্ট্রি 1 শট ভিডিও, এটা দেখো, দেখলেই এখানে ক্লিয়ার বলা রয়েছে। আর তবু আমি বলে দিই শর্টে একদম শর্টে, যেটা এই ধরো একটা এই রয়েছে ইলেকট্রো, একটা অ্যানোড, এটা অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। এরকম রড দেওয়া রয়েছে, এখানে হচ্ছে রড দেওয়া রয়েছে, এখানে পজিটিভ ক্যাথোডে আর অ্যানোডের নেগেটিভ। তাহলে কি হচ্ছে এখানে থেকে জিঙ্ক কি করছে, জিঙ্ক ইলেকট্রন এখানে দিয়ে দিচ্ছে, জিঙ্ক ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে কি করছে Zn ইলেকট্রন দিয়ে Zn2 প্লাস হচ্ছে আর দুটো ইলেকট্রন রডে দিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে এখানে Zn2 প্লাস এর কনসেন্ট্রেশন বেড়েছে, মানে পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে কপার 2 প্লাস, মানে কপার 2 প্লাস সলিউশনে দুটো ইলেকট্রন নিয়ে কভার হয়ে যাচ্ছে। তাহলে এখানে সলিউশনে প্রচুর পরিমাণে SO4 মাইনাস থেকে যাচ্ছে, প্রচুর পরিমাণে SO4 মাইনাস SO4 2 মাইনাস।
তাহলে এটা নেগেটিভ আর এটা পজিটিভ। তাহলে এখানে যদি আমি সল্ট ব্রিজ করে দিই KNO3, তাহলে কি হবে, পজিটিভটা তাহলে কোথায় যাবে, নেগেটিভের দিকে যাবে, এখানে নেগেটিভে ভর্তি রয়েছে, তাহলে এদিকে মুভ করবে, আর এটা অ্যানায়নটা অ্যানোডে মুভ করবে, পজিটিভ চার্জের দিকে। বোঝা গেল কেন? আমি ওখানে পুরো ডিটেলসে বলেছি, তো ওখান থেকে দেখে নিও, বা এটাও দেখে নিও, আশা করি তোমাদের বোঝা যাবে। নেক্সট, এই কারেন্ট অফ 35 অ্যাম্পিয়ার, তাহলে আমি লিখে নিই আই সমান হচ্ছে 35 অ্যাম্পিয়ার পাস থ্রু এ অ্যাসিড ডাইলিউটেড ওয়াটার। ইন হচ্ছে, তাহলে টাইম দেওয়া রয়েছে, কত রয়েছে, 5 মিনিট 50 সেকেন্ড, মানে 350 সেকেন্ড। আচ্ছা, হাউ মেনি গ্রাম অফ হাইড্রোজেন উইল বি লিবারেট অ্যাট ক্যাথোড। আচ্ছা, আমরা কি জানি তাহলে হাইড্রোজেন কতটা লিবারেট হবে ক্যাথোডে, তাহলে কি হচ্ছে, মোল ইন্টু এন ফ্যাক্টর ইকুয়ালস টু Q/F। তাহলে যদি রিয়েকশনটা লিখি তাহলে কি হয়, H প্লাস কি করে ইলেকট্রন নিয়ে কি হয়, H2 হয়। যদি ব্যালেন্স করি এটাকে, তাহলে ব্যালেন্সে তাহলে কি হচ্ছে, দুটো হাইড্রোজেন আছে, দুটো তাহলে ইলেকট্রন দিতে হবে, তাহলে এই হচ্ছে। তাহলে তাহলে এখান থেকে এন ফ্যাক্টর সমান হচ্ছে 2, দুটো ইলেকট্রন লাগছে। আচ্ছা, মোল সমান কি জানো, WIM মলিকুলার ওয়েট, তাহলে ইনটু হচ্ছে 2, কিউ সমান IT ডিভাইডেড বাই F। আচ্ছা, ডব্লিউ সমান তাহলে কি দাঁড়ালো, আর এখানে মলিকুলার হাইড্রোজেনের ক্ষেত্রে কত, 2, আর এন তো 2 রয়েছে, এটা কেটে যাবে। আই কতটা দেওয়া রয়েছে, 35 টাইম 350 ডিভাইড বাই 96500। তাহলে ডব্লিউ সমান দাঁড়াবে 35 ইন্টু এটা 96500। না, ক্যালকুলেশন করে নিও, এটা হচ্ছে আনসার, এত গ্রাম তাহলে হাইড্রোজেন লিবারেট হয়ে যাবে। নেক্সট, আচ্ছা 2018, দেখো 2018 কি কোশ্চেন শুরু করা যাক। আচ্ছা, বলেছে দ্য ইউনিট অফ সেল কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন। মিনিট কি রয়েছে, তাহলে ইউনিট অফ সেল কনস্ট্যান্ট, তাহলে সেল কনস্ট্যান্ট জি স্টার দিয়ে আমরা ডিনোট করি, জি স্টার সমান হচ্ছে L/L হচ্ছে কি ইলেকট্রনের ভিতর ডিফারেন্স লেন্থ, তাহলে সেটা যদি আমি সেন্টিমিটার নেই, আর তাহলে এরিয়া অফ ক্রস সেকশন সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে সেন্টিমিটার ইনভার্স। তাহলে দিস ইজ দ্য আনসার। বোঝা গেল সেল কনস্ট্যান্ট। নেক্সট কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিকোয়ার্ড টু লিবারেট দ্য ব্রোমিন ফ্রম দ্য অ্যাকোয়াস সলিউশন অফ HBr। ভেরি গুড কোশ্চেন। আমাকে ব্রোমিন করতে হবে, এদের ভিতরে কোনগুলো পারবে। আচ্ছা, তার জন্য তোমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে CS মানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পুরো মুখস্থ লাগবে, তবেই তোমরা এই কোশ্চেনটা করতে পারবে। আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি, আমি ওয়ান শট ভিডিওতে কীভাবে মনে রাখবে এটা পুরো সুন্দরভাবে এটা আমি এক্সপ্লেন করেছি, তোমরা দেখে নিও। দেখো কি হয় এক্ষেত্রে, কি হয়, QI आज हांगकांग में बिटनी पिटाई और किलोभर सोना लाई फ्री में। ओके, QI आज হাংকং মে বেডনি পেটাই আর কিলোভর সোনালাই ফ্রি। তাহলে এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের। এবার দেখো, আমি যদি ব্রোমিনকে রিপ্লেস করতে হবে তাহলে যারা নিচে থাকতে হবে, তাহলে অ্যাজ পার রুল, অ্যাজ পার ECS, এটা কি হচ্ছে, যে নিচে থাকে সে রিপ্লেস করে নন মেটালের ক্ষেত্রে।
তাহলে এক্ষেত্রে একমাত্র সিএল যেটা সে হচ্ছে নিচে থাকে, আই তো উপরেই থাকে, তাহলে সিএল ইজ দ্য রাইট অ্যান্সার। কি হয় অ্যাকচুয়ালি, তাহলে কি হয়, এইচ বিআর প্লাস হচ্ছে Cl2, এটা কি করবে, HCl হয়ে যাবে আর Br2 বেরোবে, তাহলে 2, এখানে হচ্ছে 2, এখানে সরি Br2, তাহলে 2 এখানে আর এখানে হচ্ছে 2। ওকে, তাহলে তাকে এখানে রিপ্লেস করে দিয়েছে Cl। ওকে, নেক্সট। আচ্ছা, হাউ মেনি ফ্যারাডে অফ ইলেকট্রিসিটি ইজ রিকোয়ার্ড টু লিবারেট কপার 1 মোল ফ্রম দ্য কপার সালফেট। তো এক্ষুনি হলো এই কোশ্চেনটা, যে কপার সালফেটে কি থাকছে, কপার 2+ থাকছে, দুটো ইলেকট্রন ছাড়বে, সেটা কি হচ্ছে কপার এ করবে। এবার কি বলেছে, তাহলে আমরা জানি কি, আমরা এক্ষুনি বললাম যে Mn+ থেকে যদি n ইলেকট্রন যায় তাহলে এটা Mn হয়, এটা যদি m হয়, সরি Mn হবে না, m হয়, তাহলে 1 মোল এটা, n মোল এটা, এটা হচ্ছে 1 মোল। আর n মোল ইলেকট্রন মানে তাহলে 1 মোলের জন্য n মোল ইলেকট্রন, তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ সমান হচ্ছে 1 ফ্যারাডে, তাহলে n মোল ইলেকট্রনের চার্জ কত হচ্ছে n ফ্যারাডে, তাহলে এক্ষেত্রে 2 মোল লেগেছে, তাহলে 2 ফ্যারাডে, তাহলে কি হবে আনসার, আনসার হবে তাহলে 2 ফ্যারাডে electricity required to liberate 1 mole copper from CuS of a solution, right? এটাই হচ্ছে আনসার। ওকে, নেক্সট। Arrange K plus Zn plus H plus U plus and in order of tendency of liberate in the cathode। কিছুই না, এ তো এখানে M রয়েছে, তাহলে সেই অনুযায়ী যারা একই ফর্মুলা, মাইগ্রেশনের তো রুল একই, ইলেকট্রো ইসিএস অ্যাজ পার ইসি, এখানে ভ্যালু দেওয়া রয়েছে, যেখানে ভ্যালু দেওয়া থাকবে না সেখানে কি হবে, তাহলে আমি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখানে দেওয়া রয়েছে, তাহলে সেজন্য আমাদের কোনো অসুবিধা নেই। অ্যাজ পার ইসিএস কি হচ্ছে, ফর মেটালের ক্ষেত্রে হচ্ছে যে নিচে থাকে সে আগে ডিসপ্লেস হয় বা লিবারেট হয়। তা সেটা যদি হয় এক্ষেত্রে তাহলে কে সব থেকে নিচে রয়েছে দেখো, এক্ষেত্রে তাহলে আমি যদি সাজাই এটা, তাহলে সাজালে হচ্ছে কে প্লাস হচ্ছে সব থেকে কম, তারপরে হচ্ছে Zn, তারপরে হচ্ছে হাইড্রোজেন, তারপরে হচ্ছে কপার, কপার টু প্লাস, তাহলে কি হচ্ছে কপার, তাহলে অ্যাজ পার ইলেকট্রোকেমিক্যাল, এটার নিচে রয়েছে কপার, তাহলে কপার আগে লিবারেট হবে। ওকে, কপার আগে লিবারেট হয়ে যাবে। নেক্সট, এ নিচে রয়েছে, তাহলে এর জন্য আগে লিবারেট হয়ে যাবে। নেক্সট, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলেছে, ফর মেটাল ডিসপ্লেসমেন্ট, এটা মেটাল ডিসপ্লেসমেন্ট, ফর নন মেটাল ডিসপ্লেসমেন্ট, নন মেটাল ডিসপ্লেসমেন্ট হয় তার জন্য আমাকে কি মনে রাখতে হয়, স্নো ও সিপিআই, মানে
SO4 2 মাইনাস সব থেকে কম, তারপরে NO3 মাইনাস, তারপরে OH মাইনাস, তারপরে ক্লোরিন, তারপরে Br, তারপরে হচ্ছে I মাইনাস। ওকে, মনে থাকবে, এটা হচ্ছে ট্রিক নন মেটালিজম। নেক্সট, আচ্ছা, দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ কপার 2+ থেকে কপার, এইটা বলেছে। আচ্ছা, এই 0.34 ভোল্ট, তাহলে এটার মানে কি? ভেরি ইজি, তোমরা এতইবার করে এসছো। তাহলে কি হচ্ছে, এর স্ট্যান্ডার্ড কন্ডিশন ধরতে হবে 298 কেলভিন, 298 কেলভিন or 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর 1 মোলার সলিউশন। 1 মোলার সলিউশন যদি নেওয়া হয় তাহলে আমার যেটা আসবে যে, তাহলে 1 মোলার কপার সালফেটের সলিউশনে আমি যদি 0.34 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, পোটেনশিয়াল ডিফারেন্স থাকে, তবেই আমরা কি পাবো, কপার 2+। কি করবে, কপার 2+ থেকে আমরা কপার পাবো। ওকে, মানে at 298 Kelvin temperature and 1 molar solution of copper 2+, copper 2+ কে যদি আমি তোমার সেলের ভেতর, ইলেকট্রোকেমিক্যাল সেলের ভেতর 0.34 ভোল্ট ইএমএফ বা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে পারি, তবেই আমরা Cu2+ থেকে 1 মোল কপার আমরা পাবো, 1 মোল কপার পাবো। বোঝা গেল যে পোটেনশিয়াল ডিফারেন্স 0.34 ভোল্ট হতে হবে, তবেই আমরা 1 মোল কপার প্রেসিপিটেট পাবো অ্যাট অ্যানোড। ওকে, দিস ইজ দ্য মিনিং। নেক্সট, the conductivity cell, the distance between two electrode is, মানে কি বলেছে যে L দিয়ে রেখেছে, L হচ্ছে 2 সেন্টিমিটার, and each electrode has cross sectional area কত বলে আছে, A বলে রেখেছে 4 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এখান থেকে কি বুঝতে পারছো, নিশ্চয়ই কোনো তোমার হচ্ছে সেল কনস্ট্যান্টের কোনো কোশ্চেন আসছে, তাই তো? সেল কনস্ট্যান্ট হতে পারে, কাপ্পার কোশ্চেন হতে পারে, মানে স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। দেখা যাক, when the cell is filled with 0.04 mole solution of an electrolyte, the resistance of the cell is, আরও বলে দিয়েছে, আর বলে দিয়েছে 25 ওহম রেজিস্ট্যান্স। ক্যালকুলেট দ্য মোলার কন্ডাক্ট্যান্স, ভেরি ইজি। তাহলে মোলার কন্ডাক্ট্যান্স সমান কি হচ্ছে, কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এম। কাপ্পাটাই তোমাকে বললাম যে কাপ্পা বের করতে হবে, তাহলে কাপ্পা ইন্টু যেন কি জি ইন্টু জি স্টার, জি সমান কি 1/r, আর জি স্টার সমান হচ্ছে L/A। পুট করে দাও, 1/r কত 25 ইন্টু L 2 আর 4 2 মানে 1/50। পুট করে দাও এখানে 1/50 ইন্টু 1000 ডিভাইড বাই এম কত করে 0.4। ক্যালকুলেশন করে নেবে, এটাই হবে আনসার। ওকে, দিস ইজ দ্য আনসার। নেক্সট, 2019। আচ্ছা, কি বলছে, চার্জ ক্যারিড বাই দ্য 1 মোল PO3 মাইনাস আয়ন, এখানে কটা ইলেকট্রন আছে, 1 মোল PO4 3 মাইনাস, কটা ইলেকট্রন রয়েছে, 3টে ইলেকট্রন। 1 মোল মানে 3 মোল রয়েছে, 3 মোল ইলেকট্রন সমান কত হবে, 3 ফ্যারাডে। তাহলে 3 ফ্যারাডে মানে কত হচ্ছে, 3 গুণিত 96500 কুলম, মাল্টিপ্লাই করে নেবে, 00 5 3 15, আর থাকে 1 18 কে 19, 8 27 কে 28। আচ্ছা, এখানে একটু ভুল রয়েছে, এটা 28। আচ্ছা, নেক্সট,
কি বলেছে, অ্যারেঞ্জ Li প্লাস Na প্লাস Rb প্লাস আয়ন ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার মোলার আয়নিক কন্ডাক্টেন্স। মোলার আয়নিক কন্ডাক্টেন্স অনুযায়ী এদেরকে সাজাতে বলছে অ্যাসেন্ডিং অর্ডারে। আচ্ছা, তাহলে যদি সাজাতে যাও তাহলে তোমাদেরকে আগে কি জানতে হবে, যে এর সাইজ অনুযায়ী তুমি যদি সাজাও প্রথমে, তাহলে সাইজ অনুযায়ী যদি সাজাও তাহলে কি আসছে, তাহলে লিথিয়াম আয়ন সব থেকে ছোট, তারপরে Na প্লাস, তারপরে রুবিডিয়াম। আচ্ছা, আমাদেরকে কি দেখতে হবে, দেখো বলেছে যে আয়নিক কন্ডাক্টেন্স, মোলার আয়নিক কন্ডাক্টেন্স। মোলার আয়নিক কন্ডাক্টেন্স মানে কি হচ্ছে, একটা সলিউশনে সে যত ভালোভাবে ফ্রি মুভ করতে পারবে, মোবিলিটি যত বেশি থাকবে, তাহলে তার আয়নিক কন্ডাক্টেন্স তত বেশি হবে। কিন্তু কি হয়, যদি তোমার হাইড্রেশন এফেক্টের জন্য, ফর হাইড্রেশনের জন্য কি হয়, তোমার যত স্মল সাইজ হবে আয়ন, তাকে জল কি করবে, পুরো ঘিরে ধরবে, মানে সাইজ তখন বড় হয়ে যাবে। আর বড় যত হবে তাতে জল কম ঘেরবে, তাহলে সে তত ফ্রিলি মুভ করতে পারবে। তাহলে তার জন্য কি হয়, এক্ষেত্রে ফর হাইড্রেশনের জন্য সাইজ ঠিক উল্টো হয়ে যায়, লিথিয়াম প্লাস গ্রেটার দেন হয়ে যায় Na প্লাস, তারপরে হচ্ছে রুবিডিয়াম। এবার দেখো এ সব থেকে কম, তাহলে ভালো ফ্রি করবে, তাহলে আয়নিক কন্ডাক্টেন্স তাহলে কার বেশি হবে, তাহলে মোলার আয়নিক কন্ডাক্টেন্স তাহলে কার বেশি হবে, Rb প্লাসের সব থেকে বেশি, তারপর Na প্লাস, তারপর লিথিয়াম। বোঝা গেল? এটা হচ্ছে সম্পূর্ণ হাইড্রেশনের জন্য। আচ্ছা, আমি যদি তোমাদের গ্রাফে সাজাই এটা, যে ল্যামডা মোলার আর এখানে হচ্ছে √c, যদি আমি সাজাই তাহলে কি হচ্ছে, এই একটা লাইন, এটা স্ট্রং ইলেকট্রোলাইট যেহেতু, তার জন্য কি হবে, স্ট্রেট লাইন হবে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। আর কি সব থেকে বেশি হচ্ছে আমার হচ্ছে রুবিডিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে লিথিয়াম সব থেকে কম। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স? ভেরি গুড, এটা আসছে ফ্যারাডে ল থেকে, তাই তো? ফ্যারাডে ল, যে কি পরিমাণ মেটেরিয়াল ডিপোজিটেড হবে ইনটু ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্স ইনটু হচ্ছে আমার চার্জ কতটা চার্জ হচ্ছে, তাই তো? তাহলে ওয়েট অফ মেটেরিয়াল ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্স, তাহলে আমাকে এখান থেকে কি ই কিউ বের করতে হবে, সেটা হচ্ছে ডব্লিউ বাই কিউ। তাহলে ডব্লিউ এখানে কি রয়েছে, তাহলে গ্রাম রয়েছে, আর এখানে সি রয়েছে, তাহলে হচ্ছে গ্রাম পার কুলম ইনভার্স। এইটাই হচ্ছে কেমিক্যাল ইকুইভ্যালেন্সের। এই এখানে আমি এক্সপ্লেন করতে, কিউ সমান হচ্ছে ইলেকট্রো কেমিক্যাল ইকুইভ্যালেন্স, ডব্লিউ সমান হচ্ছে ওয়েট অফ মেটেরিয়াল, কিউ সমান হচ্ছে চার্জ। ওকে, নেক্সট। আচ্ছা, রাইট দ্য সেল রিঅ্যাকশন অ্যান্ড ক্যালকুলেট দ্য ইলেকট্রোকেমিক্যাল ওয়ার্ক ফ্রম দ্য ফলোয়িং গ্যালভানিক সেল অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন। ইলেকট্রোকেমিক্যাল ওয়ার্ক মানে ইএমএফ ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা, কি দেওয়া রয়েছে গ্যালভানিক সেলটা, এমজি থেকে Mg2 প্লাস হচ্ছে, আর সিলভার থেকে Ag প্লাস থেকে Ag হচ্ছে, আর এখানে এগুলো এ দেওয়া রয়েছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, তোমার ইএমএফ ক্যালকুলেট করতে বলেছে 1 মোলার কনসেন্ট্রেশন এরই ইজি। তাহলে এই পার্টটা হচ্ছে তোমার হচ্ছে অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড। তাহলে E0 সেল সমান হচ্ছে কি হচ্ছে, E0R অফ ক্যাথোড মাইনাস E0R অফ অ্যানোড। সেটাই যদি হয় তাহলে ক্যাথোডে সিলভার -0.80
মাইনাস ক্যাথোড মাইনাস অ্যানোড, অ্যানোডে কি রয়েছে ম্যাগনেসিয়াম এমজি, এটা আছে মাইনাস ও মাইনাস 2.36। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে দেখবে এই 1.56। ওকে, নেক্সট হচ্ছে তোমার হচ্ছে কি বলেছে রাইট দ্য সেল রিয়াকশন। সেল রিয়াকশন করার জন্য কি বলেছি লেফট রাইট লেফট রাইট। তাহলে সেল রিয়াকশন সমান হচ্ছে লেফট প্লাস লেফট, এই হচ্ছে রাইট প্লাস রাইট। পুট করে দাও, লেফট হচ্ছে এমজি প্লাস এজি প্লাস, সেখান থেকে কি হয়ে যাচ্ছে রাইটে কি রয়েছে mg2 প্লাস আর আছে এজি। তাহলে এটা যদি হয় চার্জ ব্যালেন্স করতে হলে এখানে 2 দিতে হবে, এটাও 2 হবে, এটা একটা আনসার। বোঝা গেল? আচ্ছা নেক্সট আচ্ছা 2022 আমি বলেছি যে 20-21 পাবে না, কোভিডের জন্য তখন পরীক্ষা হয়নি, তাই ওটা পাবে না। তাহলে 22-এ কি কোশ্চেন ছিল দেখা যাক। 1 মোল ইলেকট্রনের আধানের মান কত? এটা ভেরি ইজি, কি 1 ফ্যারাডে। তাহলে 1 মোল ইলেকট্রনের আধান সমান হচ্ছে 1 ফ্যারাডে or 265 কুলম্ব। This is the answer. Next, L3 প্লাস আয়ন দ্বারা পরিবাহিত আধানের পরিমাণ কত? এক্ষুনি হলো যে কি করে Al3 প্লাস 3টে ইলেকট্রন নিয়ে নেয়, কি হচ্ছে L হয়ে যাচ্ছে, তাহলে 3 ইলেকট্রন যেহেতু আমরা কি জানি এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে 3 মোল, এটা হচ্ছে 1 মোল। তাহলে কি হচ্ছে 1 মোল ইলেকট্রনের আধান সমান হচ্ছে দ্বারা পরিবাহিত আধানের মধ্যে কত 1 ফ্যারাডে, দ্যাট ইজ 96500 কুলম্ব। তাহলে 3 মোলের জন্য কত হবে 96500 ইন্টু 3 কুলম্ব, এটাই হবে আনসার। ওকে, নেক্সট প্রদত্ত ড্যানিয়েলসের বিক্রিয়াটি হলো জেডএন এস থেকে Ag2 প্লাস হয়েছে আর জেডএন প্লাস থেকে Ag প্লাস কপার, বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান কত? সাম্য ধ্রুবক মানে কে ক্যালকুলেট করতে বলেছে তোমাকে, কে ক্যালকুলেট করতে বলেছে এটা কত। আর তার জন্য আমাকে কি করতে হবে E0 সেল ক্যালকুলেট করতে হবে। E0 সেল তুমি দেখো কি হবে E0 R of cathode minus E0 R of anode। এবার দেখো তোমাকে তাহলে সেল কোনটা, তাহলে সেল রিপ্রেজেন্টেশন আগে দেখে নাও। সেল রিপ্রেজেন্টেশন কি হচ্ছে জেডএন, কি হচ্ছে জেডএন থেকে হচ্ছে এটা হচ্ছে জেডএন থেকে জেডএন2 প্লাস, ইলেকট্রন ছেড়ে জেডএন2 প্লাস, আর কি হচ্ছে কপার 2 প্লাস, কি করছে কপার হচ্ছে, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে এখানে যদি অ্যানোডে কি বলে ক্যাথোডে তাহলে কি আছে কপার, কপারের কত বলে 0.34 মাইনাস কত রয়েছে মাইনাস 0.76। এটা করবে, এটা করলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে 1.1 ভোল্ট, 1.4 হলো। এবার হচ্ছে তোমার 1.14 ভোল্ট হয়ে গেল। এবার তোমাকে আমাকে কি ক্যালকুলেট করতে বলেছে, তাহলে E0 সেল সমান তোমার কি হচ্ছে মাইনাস, দুটো ভাবে করতে পারো, একটা হচ্ছে RT ln K
আর কি করতে পারো, এভাবেই করো RTLN কে। তাহলে সেটা যদি পুট করে দাও 1.1 মাইনাস আর এর মান দেওয়া রয়েছে 8.314 ইন্টু T298 কেলভিন। সামুদ্রবুকের মান যে কোনো 1 বললাম, যেহেতু স্ট্যান্ডার্ড কন্ডিশনে করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিছু টেম্পারেচার সবসময় 298 কেলভিন বা 25 ডিগ্রি। আর হচ্ছে এলএন কি, এখান থেকে তুমি কি এর মান পেয়ে যাবে, ক্যালকুলেট করে নিও। বোঝা গেল, খুবই সহজ। নেক্সট বলছে কোনো ড্যানিয়েল স্লেভ দ্রবণের রোধ রেজিস্ট্যান্স আর কি বলেছে দ্রবণের পরিবাহিতা বা কন্ডাক্ট্যান্স জি, এটা মানে হচ্ছে L/A। আচ্ছা, কোষ ধ্রুবক এক্ষুনি করা হয়েছে, কোষ ধ্রুবক জি স্টার কন্ডাক্ট্যান্স হচ্ছে 1 মিনিট একটু ভালো হচ্ছে 1/R। এটা 1/R আর এটা হচ্ছে L/A। আচ্ছা, আমরা কি জানি যে R সমান as per ওহম ল কি জানে, R সমান রো ইন্টু L/A, তাহলে রো ইন্টু জি স্টার। আচ্ছা, জি স্টার কি বলছে, দ্রবণের রোধ, দ্রবণের পরিবাহিতা, তাহলে আমি যদি উল্টে দিই তাহলে হচ্ছে 1/R, এটা হচ্ছে রোধাঙ্ক, দ্রবণের রোধাঙ্ক। ওকে, তাহলে কি হচ্ছে 1/ρ ইন্টু 1/জি স্টার, তাহলে কি হচ্ছে এটা সমান জি আর এটা 1/ρ ইন্টু 1/জি স্টার, তাহলে কি আসছে, তাহলে রো ইন্টু রো এখানে লিখছি, তাহলে কি আসলো আমার হচ্ছে 1/ρ ইকুয়ালস টু জি ইন্টু জি স্টার। এটাই হচ্ছে রিলেশন বিটুইন রোধাঙ্ক, পরিবাহিতা অ্যান্ড কোষ ধ্রুবক ধ্রুবকের রিলেশন। নেক্সট, দ্রবণের মোলার কন্ডাক্টিভিটি অ্যান্ড স্পেসিফিক কন্ডাক্টিভিটির মধ্যে সম্পর্ক। তো কিছুই নয়, সিম্পল, যে মোলার কন্ডাক্টিভিটি সমান কি হচ্ছে কাপ্পা ইন্টু হচ্ছে মানে স্পেসিফিক কন্ডাক্টেন্স ইন্টু 1000 ডিভাইডেড বাই এম। আমি আরেকবার স্পষ্ট এটা মোলার conductivity equals to specific conductivity into 1000 divided by হচ্ছে m, এটা হচ্ছে রিলেশন। নেক্সট,
2023। তাহলে 2023 আশা করি তোমরা সব বুঝতে পারছো, না হলে যেগুলো কনফিউশন থাকছে কমেন্ট করো, আমি এগুলোর সলিউশন তোমাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেবো। নেক্সট, আচ্ছা, Al3O3 থেকে 1 মোল অ্যালুমিনিয়াম মুক্ত করতে কি বলবো? কিছুই না, এর এখানে কি কত রয়েছে, +3 স্টেটে রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে তোমার কি হচ্ছে, Al3+ কি করছে, 3টে ইলেকট্রন নিচ্ছে, দিয়ে আমার Al হয়ে যাচ্ছে। তাহলে 1 মোল বলেছে এখানে, তাহলে 3 মোল ইলেকট্রন আর হচ্ছে 1 মোল অ্যালুমিনিয়াম পাওয়া যাচ্ছে। তাহলে কি হচ্ছে, তাহলে 3 মোল মানে 3 ফ্যারাডে, 3 ফ্যারাডে কি হচ্ছে তড়িতের প্রয়োজন 1 মোল অ্যালুমিনিয়াম মুক্ত করতে। নেক্সট, তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতা অ্যান্সার কি হচ্ছে, তুল্যাঙ্ক পরিবাহিতা और इक्विवेलेंट কন্ডাক্টেন্স। এটা মানে কি হচ্ছে, ল্যামডা ইকুইভ্যালেন্স সমান হচ্ছে কাপা ইন্টু 1000 ডিভাইডেড বাই এন মানে নর্মালিটি। তাহলে এন মানে কে এখানে কি হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স আর এন সমান হচ্ছে নর্মালিটি। নর্মালিটি মানে কি হচ্ছে, নর্মাল স্পেসিফিক কন্ডাক্টেন্স সিমেন্স পার সেন্টিমিটার ইনভার্স। নর্মালিটি কি হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই লিটার, আর গ্রাম ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেন্টিমিটার স্কোয়ার যদি হয়, এখানে পুট করে দাও, ল্যামডা ইকুইভ্যালেন্টের ইউনিট সমান হয়ে যাবে সিমেন্স সেন্টিমিটার ইনভার্স ডিভাইডেড বাই গ্রাম ইকুইভ্যালেন্ট বাই সেন্টিমিটার স্কোয়ার, স্কোয়ার না সেন্টিমিটার কিউব, আচ্ছা কিউব। তাহলে কি হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার আর হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্টের ইনভার্স, এটা হচ্ছে আনসার। নেক্সট, আচ্ছা, আয়নের স্বাধীন বিচরণ সংক্রান্ত কোলরাসের সূত্র আমি আগেই বলে দিলাম, এটা হয়তো 2015 কোশ্চেন এক্সপ্লেন করেছি। আর এটা হচ্ছে 2015 কোশ্চেনে আছে রয়েছে। আর কি ফলো করতে হবে, আর ফলো করতে হবে ইলেকট্রোকেমিস্ট্রি ওয়ান শট ভিডিওতে এটা রয়েছে ক্লিয়ারলি, তোমরা ওখান থেকে দেখে নিও। নেক্সট, আচ্ছা কি বলছে, 298 কেলভিন তাপমাত্রায় 0.01 মোলার অ্যাসিডিক অ্যাসিড দ্রবণের স্পেসিফিক গ্র্যাভিটি নয়, এটা স্পেসিফিক কন্ডাক্টেন্স এটা রয়েছে। দ্রবণের মোলার পরিবাহিতা এবং CH3 বিয়োজন মাত্রা। ভেরি গুড, মোলার পরিবাহিতা আগে বের করে নিই। মোলার পরিবাহিতা সমান হচ্ছে ল্যামডা এম সমান হচ্ছে কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এম। কাপ্পা কত, স্পেসিফিক কন্ডাক্টেন্স বলা রয়েছে 1.65 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু 1000 ডিভাইডেড বাই মোল কত রয়েছে 0.01, 1.65
ইন্টু 10⁻⁻4 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে 1 ইন্টু 10⁻²। তাহলে এখানে 2 কেটে 2 -2 থাকবে, -3 মানে এটা 16.5। এটা তোমার মোলার কোয়ান্টিটি, এটা একটা আনসার হয়ে গেল। এবার আমাদের কি বলেছে, CH3COOH এর বিয়োজন মাত্রা। তাহলে বিয়োজন মাত্রা আলফা সমান কি হয়, ল্যামডা m ডিভাইড বাই ল্যামডা m 0, তাই তো, ল্যামডা m c বাই ল্যামডা m 0। আচ্ছা ল্যামডা c তো এটাই। আচ্ছা ল্যামডা m 0 ক্যালকুলেট করতে হবে। ল্যামডা m 0 সমান অফ কার, এটা অ্যাসিডের তোমার বলাই রয়েছে, এটা সমান কি, ল্যামডা m 0 অফ CH3C ডবল মাইনাস আর ল্যামডা m 0 অফ H প্লাস। এটার ভ্যালু পুট করে দাও, কত দেওয়া রয়েছে, 40.9 প্লাস 349.1। এটা যখন পুট করবে এটা 390.1 আসবে, 90.0 হবে। এবার আলফা সমান তাহলে কি হবে, আলফা সমান হবে কনসেন্ট্রেশন কত হচ্ছে 1.6, 16.5, এটা হচ্ছে ল্যামডা সি। আর ল্যামডা এম এর ভ্যালু কত, 390। তাহলে এটা ক্যালকুলেট করবে, এটাই হচ্ছে আনসার। বোঝা গেল বিয়োজন মাত্রা ক্যালকুলেশন তোমার, ল্যামডা এম সি ডিভাইড বাই ল্যামডা এম 0। নেক্সট, আচ্ছা সলব্রিজের মেন ফাংশন, এটার জন্য কি করতে হবে, ফলো করতে হবে ইলেকট্রোকেমিস্ট্রি ওয়ান শট ভিডিও। এটা ওখানে একদম ডিটেলসে বলা রয়েছে, একদম ডিটেলসে বলা রয়েছে। তোমরা ওখান থেকে টাইম স্ট্যাম্প করা আছে, ওখান থেকে ওটা দেখে নিও। আর আমি প্লে লিস্টে সব সাজিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে দেখে নিও। নেক্সট কি বলছে, নিচের গ্যালভানিক সেলের নাস্ট ইকুয়েশন লেখো এবং 298K তাপমাত্রায় কোষ্ঠীর ইএমএফ নির্ণয় করো। আচ্ছা 298K তাপমাত্রায় কোষ্ঠীর ভেরি ইজি, তার মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে, মানে আমাদের তাহলে বের করতে আনসার। তাহলে কি হচ্ছে, নাস্ট ইকুয়েশন প্রথমে করতে বলেছে। নাস্ট ইকুয়েশনের জন্য আমার E0 সেল লাগবে, আমি করে নিই আগে। E0 সেল সমান হচ্ছে ইএমএফ সমান হচ্ছে তোমার কি হচ্ছে, E0 R অফ ক্যাথোড মাইনাস E0 R অফ অ্যানোড। তাহলে এক্ষেত্রে ক্যাথোড কে, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোডে তাহলে সিলভার 0.80 মাইনাস 0.34 0.46। তাহলে এটা হচ্ছে একটা আনসার, এটা ভোল্ট। আচ্ছা নাস্ট ইকুয়েশন তাহলে কি হচ্ছে, নাস্ট ইকুয়েশন তাহলে কি হচ্ছে, ই সেল সমান হচ্ছে E0 সেল মাইনাস 0.06। এক্ষেত্রে কত রয়েছে, দুটো ইলেকট্রন, এর জন্য দুটো, এখানেও দুটো দেবে, ব্যালেন্স করার পর দুটোই আসবে, 2 ইলেকট্রন আর লগ কিউ। আচ্ছা কিউ সমান তাহলে কি আসছে, আচ্ছা তার জন্য তোমাকে সেল রিঅ্যাকশনটা জানতে হবে। সেল রিঅ্যাকশনটা তাহলে কি হচ্ছে, লেফট প্লাস লেফট রাইট, লেফট রাইট, লেফট প্লাস লেফট থেকে কি হচ্ছে রাইট প্লাস রাইট, মানে কপার থেকে Ag প্লাস, এটা কি হয়ে যাচ্ছে রাইট, কপার 2 প্লাস Ag প্লাস। ব্যালেন্স যদি করতে চাও তাহলে দুটো এ লাগবে, আর এখানে দুটো। এবার দেখো কিউ কি আসছে, কিউ আসছে, আমি একদম লাস্ট ইকুয়েশনে কোট করে দিই। তাহলে ই সেল সমান হচ্ছে
এই জিরো কত 0.46 মাইনাস 0.03, এটা কাটবে ইন্টু লগ কিউ। তাহলে কি আসছে এখানে দেখো, এটা সলিড, এটা 1 হয়ে যাবে, আর কপারের ক্ষেত্রে এটা 1 হয়ে যাবে, তাহলে থাকবে এটা আর এটা। তাহলে Cu2 প্লাস এর কনসেন্ট্রেশন ডিভাইড বাই সিলভারের কনসেন্ট্রেশন। তো ভ্যালু পুট করে দাও, 0.46 মাইনাস 0.03 লগ Cu2 প্লাস কিউ কত রয়েছে 0.130 ডিভাইড বাই সিলভারের কত রয়েছে, সিলভারের রয়েছে তোমার 10⁻⁻4 তার স্কোয়ার। এটা ক্যালকুলেশন করবে, করলে লাস্ট ইকুয়েশন থেকে এসে যাবে, আনসার এসে যাবে। নেক্সট 2024 দেখা যাক 2024-এ কিরকম এসেছিল। আচ্ছা, মোলার কন্ডাক্টিভিটির একক, এটা তো অলরেডি তোমাকে বলেছি, তবু এবার করিয়ে দেখিয়ে দিচ্ছি, এক মিনিট। আনসারটা কি হচ্ছে, ল্যামডা এম সমান কাপ্পা ইন্টু 1000 ডিভাইড বাই এম। কাপ্পার ইউনিট হচ্ছে সিমেন্ট, সেন্টিমিটার ইনভার্স, ডিভাইড বাই মোল কি হচ্ছে মোল পার লিটার মানে সেন্টিমিটার কিউব, তাহলে সিমেন্ট সেন্টিমিটার স্কোয়ার আর মোল ইনভার্স। নেক্সট, আচ্ছা, আপেক্ষিক পরিবাহিতা কাকে বলে, মানে আমরা ইংলিশে যাকে বলছি ওর স্পেসিফিক কন্ডাক্টেন্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স কাকে বলে, তাহলে আনসার কি হবে। আচ্ছা, আমি তার আগে এটা আমরা কি জানি, অ্যাজ পার ওহম ল সমান কি হয়ে যাচ্ছে, যে আর সমান রো ইন্টু এল বাই এ। আর আমি যদি আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স, তাহলে 1/r সমান কি হচ্ছে 1/ρ ইন্টু, উল্টে যাবে এক মিনিট, এ বাই এল হয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, 1/ρ, 1/ρ ইকুয়ালস টু হচ্ছে কাপ্পা, এটাই হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। তাহলে কি হচ্ছে, মেয়ের জায়গায় এটা পুট করবো, যদি আমি কাপ্পা ইন্টু এ বাই এল, আরো অ্যারেঞ্জ করে লিখলে এটা আসবে এল বাই এ, কাপ্পা ইকুয়ালস টু এল বাই এ ইন্টু 1/r। বুঝা গেল। আরো এই করতে গেলে এটা আসবে জি স্টার, আর এটা হচ্ছে জি, মানে স্পেসিফিক কন্ডাক্টেন্স ইকুয়ালস টু সেল কনস্ট্যান্ট ইন্টু হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা মানে হচ্ছে ইউনিট সেল কনস্ট্যান্টের কোনো সেলের পরিবাহিতাকেই আমরা কি বলবো, স্পেসিফিক কন্ডাক্টেন্স, রাইট। তাহলে এটা যেহেতু ইউনিট, যদি এটা এক হয়ে যায় তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স মানে হচ্ছে আমার পরিবাহিতা। তাহলে আমি কি বলবো, ইউনিট সেল কনস্ট্যান্ট যুক্ত কোনো সেলের কনস্ট্যান্ট পরিবাহিতাকেই আমরা কি বলবো, স্পেসিফিক কন্ডাক্টেন্স। ওকে, নেক্সট নেক্সট লেড সঞ্চয় কোষ প্রাইমারি না সেকেন্ডারি, লেড সঞ্চয় কোষটা প্রাইমারি কোষ না সেকেন্ডারি কোষ। আচ্ছা, সেটা জানার আগে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যাটারি সম্পর্কে ছোট্ট একটা ধারণা লাগবে। আমার ওয়ান শট ভিডিওতে বলা আছে, তবু আমি এখানে একটু অল্প করে বলে দিই তোমাদের সুবিধার জন্য। তাহলে ব্যাটারির ক্ষেত্রে কি হচ্ছে, দু ধরনের ব্যাটারি হয়। এক নম্বর হচ্ছে প্রাইমারি ব্যাটারি,
প্রাইমারি ব্যাটারি, আর এদিকে থাকছে তোমার সেকেন্ডারি ব্যাটারি। প্রাইমারি ব্যাটারির ক্ষেত্রে প্রাইমারি ব্যাটারি দুটো রয়েছে। প্রাইমারি হচ্ছে লেকল্যান্ড সেল, লেকল্যান্ড সেল, যেটা আমাদের এর উদাহরণ হচ্ছে আমরা কি পেন্সিল ব্যাটারি, পেন্সিল ব্যাটারি। 2 নম্বর হচ্ছে মার্কারি ব্যাটারি, মার্কারি সেল বা মার্কারি ব্যাটারি, যে বোতাম ব্যাটারি, বোতাম ব্যাটারি, যেগুলো রিস্ট ওয়াচ এর ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে 1 নম্বরে যেটা থাকছে তোমার হচ্ছে লিড কোষ, লিড স্টোরেজ সেল। এটা হচ্ছে ইনভার্টার, ইনভার্টার ব্যাটারি। ওকে, আর এটাকে থাকে নিকেল ক্যাডমিয়াম, নিকেল ক্যাডমিয়াম সেল। এটা হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি আন্ডারে পড়ে ক্যাডমিয়াম সেল। এগুলো হচ্ছে তোমার চার্জেবল ব্যাটারি, ব্যাটারি। তাহলে লিড স্টোরেজ সেল মানে লিড সঞ্চয় কোষ হচ্ছে আমার সেকেন্ডারি সেল, বোঝা গেল, সেকেন্ডারি ব্যাটারি। নেক্সট, নিম্নলিখিত কোষ বিক্রিয়াতে সংঘটিত হয় যে গ্যালভানিক কোষে, সেটি প্রকাশ করো এবং ইএমএফ ক্যালকুলেট করো। যে এমজি, তাহলে কি হচ্ছে যে 1 মিনিট, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে সেল রিপ্রেজেন্টেশন কি আসছে, প্রেজেন্টেশন আসছে হচ্ছে এমজি থেকে mg2+ হচ্ছে সল্ট ব্রিজ, এজি প্লাস থেকে হয়ে যাচ্ছে এজি। তাহলে এক্ষেত্রে যখন হচ্ছে তোমার আমাকে কি নাস্ট ইকুয়েশন ক্যালকুলেশন এজ পার নাস্ট ইকুয়েশন কি হচ্ছে ই সেল সমান হচ্ছে E0 সেল মাইনাস 0.06 डिवाइड बाई n इंटू log q। E0 से 3.17 0.06 ডিভাইড বাই হচ্ছে 2। এখানে কি করছে এমজি এখানে 2 আর সিলভার একটা করে সেটাও 2। আর লগ দেখো এখানে লগের ক্ষেত্রে কিউ কি হচ্ছে, এখানে এটা 1 হচ্ছে আর এটা 1 সলিডের জন্য। তাহলে প্রোডাক্টে আমার যেটা থাকছে সেটা হচ্ছে mg2+ এর কনসেন্ট্রেশন ডিভাইড বাই এজি প্লাসের স্কোয়ার, কনসেন্ট্রেশনের স্কোয়ার। তাহলে এটা যখন পুট করবে 3.17 মাইনাস 0.03 হবে এটা। আর লগ এখানে ভ্যালুগুলো পুট করে দাও 0.13 আর এর ক্ষেত্রে আছে 0.0001 এর স্কোয়ার। তাহলে দিস ইজ দ্য আনসার। এটা তোমরা ক্যালকুলেট করে নেবে, এখান থেকেই তোমার আনসার পেয়ে যাবে। নেক্সট, আচ্ছা কি বলছে MnO4 1 মোল MnO4 থেকে কি হচ্ছে Mn2+ এ বিয়োজিত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ কত, সেটা কি হচ্ছে তাহলে কি হচ্ছে MnO4 মাইনাস থেকে কি হচ্ছে আমার Mn2+, এখানে কি স্টেট হচ্ছে +7 এ রয়েছে, তাহলে কি হচ্ছে আমার এখানে তাহলে হচ্ছে +5 ইলেকট্রন এ হচ্ছে ইনভলভ হচ্ছে। তাহলে এটা যদি 1 মোল হয়, এটা 1 মোল, তাহলে ইলেকট্রনও এটা 1 মোল, তাহলে ইলেকট্রন 5 মোল হয়ে যাবে, একটার জন্য একটা হয়, তাহলে 5টার জন্য 5টা, আর এটা হচ্ছে 1 মোল। তাহলে কি হচ্ছে তাহলে 5 ফ্যারাডে রেখে 1 মোলের জন্য 1 ফ্যারাডে, তাহলে কি হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাডে, তাহলে 5 মোলের জন্য 5 মোল ইলেকট্রনের তাহলে চার্জ হচ্ছে 5 ফ্যারাডে। তাহলে आंसर হলো 1 মোল MnO4 মাইনাস কে Mn2+ এ
বিয়োজিত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ 5 ফ্যারাডে। নেক্সট, আচ্ছা, কপার সালফেটের জলীয় দ্রবণে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করা হচ্ছে 15 মিনিট ধরে। আই সমান হচ্ছে 3 অ্যাম্পিয়ার, টাইম সমান হচ্ছে 15 মিনিট, মানে 15 ইন্টু 60 সেকেন্ড, মানে 900 সেকেন্ড প্রায়। আচ্ছা, তাহলে ক্যাথোডে কত গ্রাম জমা হবে কপার? ভেরি ইজি, আমরা কি জানি, মোল ইন্টু এন ফ্যাক্টর, সো কিউ মানে আই ইন্টু টি কিউ ডিভাইডেড বাই ফ্যারাডে। তাহলে মোলকে আমরা কি ডব্লিউ বাই এম, মানে কপারের এটা, ইন্টু এন ফ্যাক্টর, আই কত রয়েছে 3 অ্যাম্পিয়ার, 900 ডিভাইড বাই 96500 কুলম। আর তাহলে ডব্লিউ সমান এন ফ্যাক্টর, তাহলে এন এর মান কত হবে? কপার 2 প্লাস থেকে দুটো ইলেকট্রন কি হয়ে যাবে, কপার হয়ে যাবে। তাহলে এন ফ্যাক্টর সমান হচ্ছে 2। তাহলে কি হচ্ছে, যদি আমি 3 ইন্টু 900 96500 হয়, ইন্টু কি হচ্ছে এন ফ্যাক্টর কত 2, সরি ইন্টু এম এখানে কত 635, আর ডিভাইড বাই হচ্ছে তোমার এন ফ্যাক্টর 2। তাহলে এটাই করবে, এটাই যত গ্রাম আসবে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে বোঝা গেল যে আমরা মোল ইন্টু এন ফ্যাক্টর ইন্টু কিউ বাই টি, মানে কিউ মানে আইটি, তাহলে কিউ সমান হচ্ছে আই ইন্টু টি। তাহলে সেখানে ভ্যালুটা পুট করেছি, এন ফ্যাক্টরের মান 2 পেয়েছি, আর ডব্লিউ ওখান থেকে ক্যালকুলেশন করে নিয়েছি। আশা করি বোঝা গেল। আচ্ছা, দ্রবণের লঘুতার সাথে স্পেসিফিক কন্ডাক্টেন্স কমে কেন? ভেরি গুড কোশ্চেন। যে লঘুতার সাথে আচ্ছা, স্পেসিফিক কন্ডাক্টেন্স কি হচ্ছে? স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা, স্পেসিফিক কন্ডাক্টেন্স কাপ্পা। আমরা কি জানি যে কে ইন্টু কে ইকুয়ালস টু জি ইন্টু জি স্টার, और जी इंटू जी स्टार মানে কি এল বাই এ, জি স্টার হচ্ছে সেল কনস্ট্যান্ট মানে এল বাই এ। তাহলে দেখো একটা জিনিস, যে এটা এরিয়ার উপর ডিপেন্ড করে, মানে এরিয়ার উপর, মানে কি হবে, কাপ্পা ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, মানে এরিয়া যদি বাড়ে তাহলে কাপ্পা কমবে। মানে কি, তাহলে লঘুতা যদি বাড়াই আমি, লঘুতা বাড়ালে তাহলে কি হচ্ছে, ইনভার্সলি প্রপোর্শনাল, তার জন্যই কাপ্পা কমছে। আর আমরা লঘুতা বাড়ানোর সাথে কি দেখি, লঘুতা বাড়ায় মানে ভলিউম কি হচ্ছে ইনফাইনাইট হয়ে যায়, ইনফাইনাইট মানে ভলিউম অনেক বেশি, তাহলে ক্রস সেকশন এরিয়াতে নাম্বার অফ আয়ন কম, তার জন্যই আমরা কাপ্পাটাকে কম পাচ্ছি। বোঝা গেল ব্যাপারটা, যে ভলিউম বাড়ার সাথে সাথে নাম্বার অফ আয়ন কমে যায় বলে আমাদের কাপ্পা কমে যায়। আরেকটা ইনফরমেশনের জন্য আমি দিয়ে রাখি, ইনফো আমি একটা দিয়ে রাখি, সেটা হচ্ছে যে মোলার কন্ডাক্টেন্স ল্যামডা এম, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ল্যামডা ইকিউ, এগুলো কিন্তু ফিক্সড থাকে, এগুলোর কোনো চেঞ্জ হয় না উইথ রেসপেক্ট টু ডাইলিউশন, মানে লঘুতার সাথে সাথে এগুলো কোনো চেঞ্জ হয় না। বোঝা গেল, কারণ এরা অ্যাজ নট ডিপেন্ড অন ডাইলিউশন, যেহেতু ডাইলিউশনের সাথে কোনো চেঞ্জ হয় না। ওকে, সো
থ্যাংক ইউ অল। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করো, কমেন্ট মি, এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থাকো।